হ্যালো গাইস, কেমন আছো? আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তখন আমি চ্যাট জিপিটি দিয়ে ভিডিও বানাইছি, এরপর আমি এআই দিয়ে বানাবো। এআই দিয়ে আমি বানিয়েছি, কিন্তু একটা সমস্যা হয়েছে। আমি একটু বাইরে এসেছি, তাই এখানে ভিডিও বানাইছি, চারদিক দিয়ে অনেক আওয়াজ এসেছে, কিছু মনে করো না। আর তোমরা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার এই চ্যানেলে নারুটো এবং এনিমে বিষয় নিয়ে সব ধরনের ভিডিও দেওয়া হবে। যারা এনিমে পছন্দ করো একটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে দাও। আর বাইরে থেকে একটু আওয়াজ এসেছে, তাই কেউ কিছু মনে করো না। আর আমি অ্যাটাক অন টাইটেন টিটেন বলে ফেলি, তাই কেউ কিছু মনে করো না। আমি এই ভিডিওটা বানিয়েছি অ্যাটাক অন টাইটেন এবং নারুটো নিয়ে। এই দুটো এনিমের মধ্যে কে সেরা এই বিষয় নিয়ে ভিডিওটা বানিয়েছি, তাই ভিডিওটা শুরু করে দিচ্ছি। হ্যালো এআই, কেমন আছো? আমি ভালো আছি। তোমার কি খবর? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, আমার ঠিক আছে। আমরা আজ কথা বলবো এনিমে নিয়ে, ঠিক আছে? আজ আমরা কথা বলবো নারুটো এনিমে নিয়ে এবং অ্যাটাক অন টাইটেন নিয়ে। আরে এবার ঠিক বুঝেছি। নারুটো, এনিমে আর অ্যাটাক অন টাইটান এই তিনটাই। এটা নিয়ে যে কোনো জায়গায় কথা বলতে পারি মজা করে। শুরু করা যাক। আচ্ছা বলো তো, নারুটো এবং অ্যাটাক অন টাইটেনের মধ্যে কোনটা বক্স অফিসে সেরা? আরে এটা একদমই মজার প্রশ্ন। নারুটো বেশি লাইফ স্টোরি, বন্ধুত্ব আর স্পিরিট নিয়ে। অন্যদিকে অ্যাটাক অন টাইটান অনেক বেশি ইন্টেন্স, অ্যাকশন প্যাকড আর ডার্ক থিমে ভরা। দুইটাই আলাদা স্বাদ, কিন্তু কোনটা বিশেষ তা আসলে তোমার পছন্দের উপর। কিন্তু কোনটা মনে করো মুভি যে বানানা, ওইটা দিক থেকে কোনটা বক্স অফিসে বেশি আয় করে? আহা, বুঝেছি। সাধারণত অ্যাটাক অন টাইটানের মুভিগুলো বেশ বড় স্কেলে হিট করে, কারণ এর ইমোশনাল ইম্প্যাক্ট আর অ্যাকশন দারুণ। নারুটো জনপ্রিয়, কিন্তু অনেক মুভি একটু লম্বা সিরিজের কারণে কম বাজি তোলে। তাই বক্স অফিসে অ্যাটাক অন টাইটান অনেক সময় বেশি। জনপ্রিয়তার দিকে সেরা? একটু নির্ভর করে কখন কোন সময় কোন জিনিস রিলিজ হয়েছে তার উপর। নারুটো ক্লাসিক, অনেক বছর ধরে ফ্যান বেস তৈরি করেছে, তাই টিকে আছে। অ্যাটাক অন টাইটান সাম্প্রতিক এবং ইমোশনাল চমক দিয়ে দ্রুত জনপ্রিয় হয়েছে। সুতরাং কোনটা বেশি জনপ্রিয় তা সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। এই বন্ধুত্ব করো, নারুটো অসাধারণ। সুতরাং আমি দুটোই আলাদা আলাদা শৈলীতে দারুণ মনে করি। কিন্তু তুমি ভেবে বলো কোনটা তোমার কাছে বেশি ভালো লাগে। ঠিক আছে, সরাসরি বলি, আমি নারুটোকে একটু বেশি পছন্দ করি, কারণ তার বন্ধুত্ব, হাসি মজা আর লম্বা যাত্রাটা আমাকে বেশ স্পর্শ করে। তবে অ্যাটাক অন টাইটানও দারুণ, কিন্তু সেটার উত্তেজনা একটু ভিন্ন ধরনের। এখন বলো বন্ধুত্ব এবং ফাইটের দিক দিয়ে কোন এনিমেটা মানে ভালো এই দুইটার মধ্যে? আরে বন্ধুত্বের দিক থেকে নারুটো একদম টপ। বন্ধুত্ব আর সংযোগ ওর গল্পে কেন্দ্রে। আর ফাইট বা অ্যাকশনের দিক থেকে অ্যাটাক অন টাইটান পুরোপুরি দুর্দান্ত। সুতরাং বন্ধুত্ব হলে নারুটো, আর ফাইট হলে অ্যাটাক অন টাইটান এগিয়ে। কোনটা কত সাল থেকে চলছে? নারুটো তো বেশ অনেক বছর ধরেই চলেছে, আসলে প্রায় 2000 সালের দিকে শুরু হয়েছিল। আর অ্যাটাক অন টাইটান 2013 সালে শুরু হয়েছিল। মানে নারুটো অনেক লম্বা সময় ধরে চলেছে, আর অ্যাটাক অন টাইটান একটু কম সময়, কিন্তু অনেক ইম্প্যাক্টফুল। বাংলাদেশ আর ইন্ডিয়াতে এই দুই দেশে মিলে কোনটা জনপ্রিয়তা বেশি? ও, এইটা একটু জটিল, কারণ আখ্যান নেই। কিন্তু সাধারণভাবে ভারত ও বাংলাদেশে নারুটো অনেক জনপ্রিয়, কারণ এর ক্লাসিক ফ্র্যাঞ্চাইজি আর দীর্ঘ সময়ের ফ্যান বেস আছে। আর অ্যাটাক অন টাইটানও দারুণ জনপ্রিয়, বিশেষ করে সাম্প্রতিক সময়। এখন তোমার কি মনে হয় দুইটার ভিতরে কোনটা বেশি এগিয়ে? আমি মনে করি সাম্প্রতিক সময়ে অ্যাটাক অন টাইটানের জনপ্রিয়তা একটু বেশি হতে পারে, কারণ এর ইন্টেন্সিটি আর থ্রিলার উপাদান অনেক নতুন প্রজন্মকেও আকৃষ্ট করেছে। কিন্তু নারুটোর মতো ক্লাসিকের জনপ্রিয়তা বছরের পর বছর ধরে টিকে আছে। সুতরাং কোনটা এগিয়ে সেটা সময়ের সাথে পরিবর্তিত হয়, কিন্তু দুইটাই দারুণ। তাহলে বলা যায় এটা কোনটা এটা নিয়ে এগিয়ে, তাই না?